মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে জানাই সকলকে স্বাগত। গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আর কি বলবো বলো, আজকে দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, তোমাদের ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার ছুটিও চলছে, তো বাড়ি বসেই আমার এটা ওটা করে সময় চলে যাচ্ছে। আর বিশেষ করে ইউটিউবে তো আছি, তো এই কাজকর্ম করে আমার সময়টা অতিক্রম হচ্ছে। আর গতকাল আমি বৃষ্টির জন্য কিন্তু একদম বাইরে বেরোতে পারিনি, মানে ইচ্ছে করে বের হইনি। যদিও বলো যে অনেকেই তো বেরোচ্ছে, হ্যাঁ অনেকেই বেরোচ্ছে, কিন্তু আমি আলসেমির জন্য কিছুটা আমি বের হইনি, আর যার জন্য বাজারঘাট কিন্তু করাই হয়নি। তো আজকে আমি না বেরোলেই হবে না, কারণ আজকে বেরোতেই হবে। বাজার না করলে দুপুরে রান্নাটা সত্যিই বন্ধ হয়ে যাবে। তো এখন আমি মানে সকালের ব্রেকফাস্টটা রেডি করলাম। ব্রেকফাস্ট আজকে লুচি করেছি আর আলুর তরকারি করেছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সিম্পল একটা তরকারি। এই তরকারিটা আমার বাড়ির যিনি মালিক সে খুব পছন্দ করে, আর মেয়েরা খুব একটা পছন্দ করে না। আর আমার শুধু গরম লুচি হলেই কিন্তু আমার হয়ে যায়, তরকারি খুব একটা লাগে না। তো মেয়েরা সেজওয়ান চাটনি দিয়ে লুচিটা খাবে, আর কর্তাবাবু খাবে লুচি আর আলু তরকারি দিয়ে, আর আমি শুধু শুধু লুচি অলরেডি দুটো তিনটে খাওয়া হয়ে গেছে। আর লুচিগুলো আজকে বেশ ফুলেছে, অন্যান্য দিন লুচিগুলো ফুলে না, আজকে কিন্তু লুচিগুলো বেশ ফুলেছে। এটা দেখো, লুচিগুলো বেশ ফুলেছে। তো অন্যান্য দিন লুচিগুলো খুব একটা ফোলে না, তো আজকে লুচিটা করে আমার বেশ ভালো লাগছে। আর আজকে লুচিতে আমি প্রথমবার চিনি মেশালাম। মেয়েরা জানতে পারলে আমাকে মানে মেরেই ফেলবে। তো লুচিটার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি, যার জন্য মানে লুচিটা বেশি ফুলেছে। আর লুচির মধ্যে চিনি দিলে অনেকক্ষণ কিন্তু মাখতে হয়, তো সেই মাখাটা মানে পারফেক্টলি হয়েছে বলে লুচিগুলো আজকে ফুলেছে। তো ব্রেকফাস্ট আমার লুচি আর আলুর তরকারি আজকে। আর তারপরে দুপুরবেলা কী করবো জানি না, বাজারে যাব। তারপর ভাবছি একটু চিংড়ি মাছ আনবো, দেখা যাক কী হয়। চলো দেখতে থাকো আমার চ্যানেল মেঘবালিকা ব্লগ। আর প্লিজ প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো। চাচা এখনকার মতো বাই বাই, সঙ্গে থেকো, তারপরে দেখো কি হচ্ছে আজকে সারাদিন। ওকে, আমি অলরেডি বেরিয়ে পড়েছি। বাইরের বৃষ্টিটার মুহূর্তগুলো একটু দেখাবো তোমাদের। পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে। এই পুকুরটায় সারা জায়গার মানে এই এলাকার পুরো জলটা এসে জমে। এই পুকুরটা কিন্তু অনেক জল কম ছিল, দেখো দুদিনের বৃষ্টিতে একেবারে ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে পায়োনিয়ার পুকুর, পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে। আমি দুদিন পর বাইরে বের হলাম। আমি বাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছি, তা ভাবলাম যে একটু পুকুরটা তোমাদের দেখায়। দেখো, আর পুকুর ভর্তি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আর এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে। চলো এবার বাজারের দিকে যাওয়া যাক। বৃষ্টি ভেজা রাস্তা বেশ ভালোই লাগছে, কিন্তু আর সামান্য ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাতা না নিলেও হয়, কিন্তু অনেকটা সময় থাকলে আবার মাথাটা ভিজে যাবে, ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। এখন খুব জ্বর হচ্ছে অনেকেরই। এটা হচ্ছে পুকুর ঘাট, ঘাট পুরো ডুবে গেছে। পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যাই দেখো, সবার মাথায় ছাতা আছে, আমিও ছাতা মাথায় দিয়ে বের হয়েছি। তো ধীরে ধীরে যাচ্ছি। আর ওয়েদারটা কিন্তু এখন বেশ মিষ্টি লাগছে, মানে ঝোড়ো ঝোড়ো একটা ব্যাপার রয়েছে। মানে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, অল্প অল্প হাওয়া বইছে, বেশ সুন্দর লাগছে। তো আমি ধীরে ধীরে যাচ্ছি। আর হাতে কোনো ব্যাগ নিইনি, জাস্ট একটা সাইড ব্যাগ নিয়েছি, কারণ দোকান থেকে আমি পেয়ে যাব ব্যাগ। অ্যাকচুয়ালি বাড়ি থেকে কোনো ব্যাগ নেওয়া হয় না আমার। আমি ভাবছি অল্প কিছুই কিনবো, দেখা যাক বাজারে গিয়ে কত কিছু কেনা যায়। প্রয়োজন তো অনেক কিছু, বাট দেখি। বাজারে ঢুকছি। বাজারে দেখো লোকের কিন্তু অভাব নেই। সবজি বাজার অতিক্রম করে অ্যাট ফার্স্ট আমি মাছের দোকানে যাচ্ছি। এখানে এই দোকানদার বেশ ভালোই আমাকে চেনে, কিন্তু দোকানদারের একটা টেকনিক আছে, মানে কথা বলার আগে ফটাফট করে মাছগুলো দিয়ে দেবে। আমি যে চাইছি একটা মাছ, সেটা আর শুনছে না, মানে যেটা দেবে সেটা দিয়েই দেবে। মানে চাওয়ার আগে কত করে মাছ, বলার আগে সব মাছ দিয়ে দেবে। তা মাছগুলো বেশ ভালো হয় এই দোকানের মাছ। তো আমি প্রায় এই দোকান থেকেই নিই, যখন মনে হয় অন্য দোকান থেকে আমি মাছ কিনে নিই।
তো ওই দোকান থেকে আমি চিংড়ি মাছ নেব আর তেলাপিয়া মাছ, এই দুটো মাছ নেব, এটাই মনে করলাম আর কি। তো ভ্যারাইটিস রকমের মাছ রয়েছে এই দোকানে। এরপর আমি সবজির দোকানে যাব। এখানে সবজির দাম কিন্তু প্রচুর। একটু দূরে গেলে কিন্তু কম দামে পাওয়া যায়। এদের টেকনিক আছে। টমেটো কিন্তু 80 টাকা কেজি, কিন্তু এরা বলে 220 টাকা। যাই হোক, এখান থেকে টমেটো আরও কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। এদের টেকনিকটাই আলাদা। টমেটোর দাম কি পরিমাণে বেড়েছে, সব সবজির দাম এখানে বেশি। এখানে করলা, কাঁকরোল, লঙ্কা কিছু নেওয়া হলো। এরপর চলে এলাম ফলের দোকানে। ফলের দোকান থেকে মেনলি আমি কলা নেব, দেখি আর কি নেওয়া যায়। প্রচুর রকমের এখানে রয়েছে, ফল রয়েছে। তো এখানে দাদাভাই বলছে যে একটা আপেল এসেছে, একটু ছোট সাইজের কিন্তু ভীষণ মিষ্টি খেতে। তো আমি বললাম যে ঠিক আছে, কলা আর আপেল দিয়ে দাও। আর কয়েকটা লেবু নিয়েছি। এই হচ্ছে আজকে ফলের বাজার। এরপর চলে যাব ফুলের দোকানে। এখানে অনেকেই ফুল বিক্রি করে, তার মধ্যে সামনে নাকি পেয়েছি, আমার মনে হয় পুরুষ মানুষের কাছ থেকে ফুল কেনা ভালো মনে হয়, যেটা কারণ এরা সংসার চালায়, তো এর উপরে ডিপেন্ড করে সংসার চলে। মহিলাদের কাছ থেকেও কিনি, দিদিদের কাছ থেকে। তাদেরও কোনো না কোনোভাবে তো সংসার চালাতে হয়। যাই হোক, এরপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম আর মাংস কিনেছি। মাংসের ভিডিওটা তুলে নিই, কারণ ওখানকার ভিডিওটা তুলে আমারও কেমন লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই জন্য ভিডিওটা তুলে নিই। এরপর মুদিখানার দোকানে এসেছি। মুদিখানার দোকানেও অনেক কিছু নেওয়ার আছে আমার। মেনলি দুধ নেব, দুধ, শ্যাম্পু, তেল, এইসব মেনলি নেবো আর কি। এরপরে আবার চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে কিছুটা মিষ্টি নেব, কারণ খাওয়ার পর একটা মিষ্টি না হলে সত্যিই ভালো লাগে না। আর আমার মতো মেয়েরাও হয়েছে, খাওয়ার পর একটা মিষ্টি খোঁজে। তো আমি এখান থেকে কিছুটা মিষ্টি, 3 রকমের মিষ্টি নিয়েছি। তো হাতে ব্যাগ ভর্তি, আমি হাঁটতে পারছি না, তারপরেও ভিডিও করার চেষ্টা করছি। এটা একটা অতিরিক্ত হয়ে গেল। যাই হোক, একটু তোলার চেষ্টা করলাম। এখন বাড়ি ফেরার পথে ওই দেখো সাইডে পুকুর, ওই পুকুরের পাশ দিয়ে আমাকে বাড়ি থেকে কতগুলো প্যাকেট হাতে। অবশেষে বাড়িতে পৌঁছলাম। এই হচ্ছে আমার মার্কেট। আর কি বলবো বলো, এই হাতে করে নিয়ে আসতে কত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না, কিন্তু তবু তো আনতে হবে। মনে হয় একজন সঙ্গে থাকলে ভালো হয়, একজন ভিডিও করতো আর আমি বাজার করতাম, কি ভালো হতো বলো। দুর্ভাগ্য আমার। এই বাজার টাজার করে নিয়ে আসলাম। এবার আমার রান্না বান্নার পর্ব চলবে। যাই হোক, অনেকটা কষ্ট হয়েছে, বুঝতেই পারছো যে এত বাজার হাতে করে নিয়ে আসা কিন্তু অনেকটা কষ্টের। আমার হাত পুরো জ্বলে গেছে, দাগও হয়ে গেছে। তো এসে এতটা পরিমাণে জল খেয়েছি, তারপরে ফ্যানের নিচে বসেছি। এরপরে তো আর বিশ্রামের কিন্তু সুযোগ নেই। এখন আমাকে আবার রান্না করে যেতে হবে, রান্নাবান্না করবো দুপুরের জন্যে। তো আমি অনেকটা 3 রকমের মাছ এনেছি আর মাংস এনেছি তার সাথে। আর সবই তো দেখলেই, সবজি, ফল, তারপর ফুল, মিষ্টি, মুদিখানার দোকানের কিছু জিনিস, বেশটা কিছু জিনিস আনা হয়েছে। মোটামুটি এমন এনেছি, আমি 1 সপ্তাহের মধ্যে বাজার করবো না এরকমই চিন্তা ভাবনা করছি। কিন্তু চিন্তা ভাবনা করলে কি হবে, তার মধ্যে আবার কত জিনিস ফুরিয়ে যাবে, আবার সেগুলোও আনতে হবে। চলো দেখতে থাকো আমার ব্লগ। আর এই হলো জামা কাপড়ের অবস্থা। এগুলো আমাকে গোছাতে হবে। এরপরেই এক্ষুনি এগুলো গোছাতে আমি বসে যাব। দেখেছো অবস্থা আমার বিছানার, এগুলো গোছাতে গোছাতে মোটামুটি আমার অনেক। শুধু এই ঘরেই না, আমার কিন্তু আরো দুটো ঘর আছে। দুটো ঘরও কিন্তু অনেকটা এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে, সেগুলোও ধীরে ধীরে গোছাতে হবে। আর জামা কাপড় যত পরি, আমারও যেন একটা অভ্যাস যে রেখে দিই, সঙ্গে সঙ্গে গুছিয়ে তুলতে পারি না। আর মেয়েদেরও ওরকম একটা অভ্যাস হয়ে গেছে, রেখে দেয় পাশে। এটা বোধহয় আমার জন্য এই অভ্যাসটা তৈরি হয়েছে। আমি এটা চেঞ্জ করতে পারছি, নিজেকেও চেঞ্জ করতে পারছি না, আর ওদেরকে আমি বলেও চেঞ্জ করাতে পারছি না। যাই হোক, এটা মায়ের ভুল। মায়ের ভুলটা আমার মেয়েদের মধ্যে চলে এসেছে। এগুলো কিন্তু বিয়ের আগেও করতাম না। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমার কত কাজ, এই কাজকর্মগুলো সারতে হবে। তারপর যদি সময় মেলে তাহলে দুপুরবেলা একটু রেস্ট নেব।
আর যাই হোক, এখানে আমি আমার আজকের ব্লগটি সমাপ্ত করছি। আর সকলকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো, আর আমার সাথে থেকে পাশে থেকো। আর আমি লাইভে আসি, প্লিজ প্লিজ লাইভে জয়েন করো, আর আমার রিলসগুলো দেখতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার ভালোভাবে কাটুক এই কামনা প্রার্থনায় আজকের মতো সমাপ্ত করছি। টাটা, বাই বাই। Thank you for watching my vlog.